কি করতেছেন? একটা হলো আপনার দুনে টানতেছি, ঠিক আছে। পাটের কোবের পরে যে কাজটা থাকে সেটাই করতেছি। এখন পাটটা একটু পাতলা করে দিতেছি যাতে পাটটা গায়ে মোটা হতে পারে এবং দ্রুত বলতে পারে, মাথা ছেড়ে দিতে পারে। তাহলে এই দেখতে পাচ্ছি এটা অনেক বড় একটা জমি, তো আপনি একলা একলা কাজ করতেছেন, কষ্ট হয় না? কষ্ট তো হয়, কিন্তু কিছু করার নাই তো। এখন আসলে জন যে না, কাজের লোক এখন খুবই কম পাওয়া যাচ্ছে। এদিক সেদিক সবাই ছোটাছুটি করতেছে, নিজের কাজ করতেছে। আমিও লোক পাচ্ছি না, আসলে আমার লোক দরকার। তারপরে আমি একা একা চেষ্টা করতেছি, দেখি কতদূর কি আমি পারি। এই তো আপনার এখানে এই পাটগুলো সুস্থ থাকার জন্য কি কি ওষুধ দেওয়া লাগে, সুস্থ ও ভালো থাকার জন্য আর কি? প্রথমত পাটের জমিতে আপনার সুস্থ রাখার জন্য প্রপারলি এই যে পাটের পাতাগুলো, এগুলো সুস্থতা ফিরিয়ে আনার জন্য তাকে ওষুধ দিতে হবে। আপনার যেরকম কিছু কীট মারার জন্য, ছানা মারার জন্য যে ওষুধটা দিব আমরা, বিত্তাকো আছে, আরও নীলপ্লাস আছে, অন্যান্য আরও অনেক কিছু আছে, এগুলো আমরা দিয়ে থাকি। তাছাড়া পাটের উপযোগী সময়, এই সময় বিশেষ করে বৃষ্টির পানি বা সেচ, এগুলোই সবচেয়ে বেশি পাটের জন্য ভালো হয়ে থাকে, উপকার হয়ে থাকে। কিন্তু এখন তো বৃষ্টির সিজন, আসলে বৃষ্টি হচ্ছে না, যে কারণে পাটের এরকম এই কিছুটাই দেখা যাচ্ছে পাতা খাওয়া দেখছি। যেরকম তো এই যে এখানে এই যে দেখতে পাচ্ছি আমরা, এই যে পাটের পাতাগুলা খাইয়ে ফেলাইছে পোকে, তো এখানে অনেক পোকাও দেখতে পাচ্ছি আমরা। এটা আসলে এটা সমস্যা হবে না? না, এগুলো সমস্যা হবে না। যদি আপনার ভিত্তাকো দিলে পরে আপনার ছানা বা আরও যেগুলো কীটনাশক আছে এগুলো সব দিলে পরে আপনার পোকামাকড় এগুলো সব দমন হয়। এখন আমি মনে করেন যে এই নিটটা দেওয়ার পরে, মানে আপনার এই আগাছা পরিষ্কার করার পরে আমি যে কীটনাশকটা দেবো, এটাই পাতার জন্য সর্বোচ্চ ভালো হবে। তো এইগুলার বিঘায় কেমন ফলমান কেমন হয়? বিঘায় কত মন কি হয়ে থাকে? এটা আপনার যদি ভালো হয়, মনে করেন বিঘায় 14-15 মন। আর যদি হাইব্রিড হয় তাহলে আপনার আরও বেশি হতে পারে, যে ক্ষেত্রে হাইব্রিডগুলো আসলে অনেক লম্বা হয়ে থাকে আপনার, এবং আঁশও মোটা মোটা হয়। আঁশও মোটামোটা হয়ে থাকে, 15-16 ফিট প্লাস লম্বা হতে পারে। এ দেখতে পাচ্ছি এইগুলা হচ্ছে গিয়া তেঁতুলিয়া গাছ মনে হয় না? হ্যাঁ, তেঁতুলে ঘাস। আসলে পাটের ভিতরে তেঁতুলে ঘাস মারার কোনো ওষুধ আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, কারণ পাটের আঁশটা আর তেঁতুলের আঁশটা হুবহু এক। এজন্য তেঁতুলের বীজ মারা পাটের ভিতরে, অন্তত পাটের ভিতরে মারা কোনো ওষুধ তৈরি করতে পারে নাই। এ কারণে প্রত্যেকটা কৃষক মানে উত্তপ্ত যে তারা পাটের ভিতরে এইটা মারতে পারে না। এই তেঁতুলিয়া ঘাসটা না? এটা দেখতে পাচ্ছি অনেক পরিমাণ তেঁতুলিয়া ঘাস রয়েছে। এটা বিশেষত একটা গাছ থাকলে, আর এটার বীজ মারাত্মক, অনেক মারাত্মক, যা ওরা দমন হয় না সহজে। এগুলার বীজ একটা গাছে দেখেন থুকায় দেখেন যে থুকায় খালি বীজ, একটা বীজ পর্যন্ত মার যায় না, এদের মিসিং নেই, সব জ্বালাই যায়, সব বীজ থেকে গাছ হয়। এগুলা যদি মনে করেন বীজগুলো মারা যেত, যদি ঔষধের মাধ্যমে মারা যেত, তাহলে হয়তো পাট চাষিরা সবচেয়ে বেশি ব্যাপক লাভবান হতো। কারণ একটা জমিতে বিঘায় মনে করেন যে আপনার মানে কাজের যে আমরা যে কাজ করে থাকি কৃষক, এই কৃষকের পরিমাণ প্রায় আপনার 10 জন লেগে যায়। 10 জন লেগে যায়, অনেক, মানে এতে অনেক ব্যয়বহুল। কৃষকটা হতাশ হয়ে পড়ে, কারণ একটা জমিতে অনেক টাকা খরচ হয়ে গেলে তার লাভবানের কোনো আশা দেখা যায় না। তো এই পাটের মূল্য কি ঠিক আছে কৃষকের জন্য, না আরো বাড়লে ভালো হবে? পাটের মূল্য স্বাভাবিকতা ঠিক আছে, তারপরেও আপনার চলমান হিসেবে একটু বেশি হলেও চলে, সমস্যা নেই। কারণ কি এখন তো বর্তমান সারের দামটা অনেক
বেশি, আকাশ আবার ছুঁই। কৃষক অনেক বেশি লাগে। আকাশ ছুঁই পানি সেচ দিয়া যে আমরা যে বিঘা 1 বিঘা পানি দিলে আমাদের কাছ থেকে মনে করেন যে 1800 টাকা 1600 টাকা নেয় 1 বিঘা। তাতে একটা পাটের জমি দিয়ে আপনার সর্বনিম্ন 3 বার সেচ দিতে হয়। তো 3 বার সেচ দিলে একটা কৃষক কী করবে? তো ঠিক আছে, কাজ করেন, এরপরে আবার দেখা হবে ইনশাল্লাহ।